বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিনিয়রদের মাধ্যমে জুনিয়রদের উপর র‍্যাগ দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। সিনিয়ররা জুনিয়রদের উপর অত্যাচার করতে করতে একসময় মেরেই ফেলে। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রবণতা খুবই বিদ্যমান। আজকের গল্পটা ঠিক এমনই একটা কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। গল্পের শুরুটা সাদামাটা হলেও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি অনেক কিছুই শিখতে পারবেন। তো আর বেশি কথা না বলে চলুন সরাসরি মুভির গল্পটা শুরু করা যাক। এই গল্পটা শুরু হয় একজন চাইয়ন নামের মেয়েকে দেখিয়ে, যাকে স্কুল থেকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। কিন্তু কেন এমন হয়েছে জানেন? কারণ সে কিছু বুলিকারীদের ইচ্ছে মতো শিক্ষা দিয়েছিল। এজন্য এসব দেখে তার বাবা তাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং সেখানকার শিক্ষকরা তাকে বোঝায় যে তুমি যদি তোমার রাগকে কন্ট্রোল করতে না পারো তাহলে কিন্তু এই স্কুল থেকেও তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে। এরপর চাইয়ন এই স্কুলে ভর্তি হয়ে যায় আর তার বাবাও তাকে বোঝানো শুরু করে যে তার রাগটা আসলেই কন্ট্রোল করা উচিত। এরপর যখন তার বাবা ওয়াশরুমে যায় তখন চাইয়ন দেখতে পায় যে কয়েকজন একত্র হয়ে একটা ছেলেকে বুলি করছে। ছেলেটির নাম ছিল ডং। এক পর্যায়ে তারা সবাই ডংকে মারধর করতে শুরু করে আর এদিকে চাইয়ন তাদের ভিডিও বানাতে শুরু করে। এটা দেখে তারা চাইয়নের কাছে তার ফোন নিতে যায়, কিন্তু ফোন তো দূরের কথা, বরং তারা উল্টো চাইয়নের কাছ থেকে উচিত শিক্ষা পেয়ে যায়। আপনারা এখন ভাবতে পারেন যে চাইয়ন কিভাবে এত চমৎকার ফাইট করছে, তাই না? আসলে তার বাবা ছিল একজন কারাটে মাস্টার। পরের দিন যখন ক্লাসের শিক্ষক চাইয়নকে পরিচয় করিয়ে দেয় তখন তাকে দেখে ডং বেশি খুশি হয়ে যায়, কিন্তু সেই বুলিকারীদের মুখ একদম চুপসে যায়। ডং তাকে ধন্যবাদ জানায় এবং তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু চাইয়ন তাকে নিজের থেকে দূরে থাকতে বলে। সেই রাতে দুজন মদ্যপ মানুষ ডংয়ের মায়ের রেস্টুরেন্টে খাওয়া শেষ করে টাকা না দিয়েই চলে যাচ্ছিল। তখন ডংয়ের মা তাদের কাছ থেকে টাকা চাইলে তাদের মধ্যে একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এসব দেখে ডং এগিয়ে যায় এবং নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করে, কিন্তু তাতে আর লাভ কি? সে নিজেই ছিল একজন দুর্বল ছেলে। পরের দিন যখন চাইয়ন নিজের ক্লাসের দিকে যাচ্ছিল তখন বুলিকারীদের একজন, যার নাম ছিল সেনা, তারা তার কাছে তার ফোন চাইতে লাগলো। ফোন না পেয়ে সেনা তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই চাইয়ন তার এক হাত মুচড়ে আর এক হাতে ধরিয়ে দেয়। এসব দেখে বাকি বুলিকারীরা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। ডংও এসব দূর থেকে দেখছিল। কিছুক্ষণ পর সে চাইয়নের কাছে আসে আর বলে, আমি তোমার কাছ থেকে কারাটে শিখতে চাই যাতে আমি আমার মাকে সাহায্য করতে পারি। এটা শুনে চাইয়ন তাকে জিজ্ঞাসা করে, কেন, তোমার কি বাবা নেই? তখন ডং বলে, না, আমার বাবা নেই, সেই ছোট্টবেলায় আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এটা শুনে চাইয়ন তাকে নিয়ে পিওর একাডেমিতে যায়, যেখানে সেই ছিল পিওর প্রথম শিষ্য এবং প্রশিক্ষণ শুরু হয়। তার ফিটনেস ছিল একেবারেই ছোট্ট বাচ্চাদের চেয়েও কম। এদিকে সেনা তার সাথে ঘটে যাওয়া অপমানের কারণে খুবই রেগেছিল। এজন্য সে স্টুডেন্ট কাউন্সিলে গিয়ে পৌঁছায়। সেখানকার প্রেসিডেন্টকে সব কথা খুলে বলে যে কিভাবে এক জুনিয়র তাকে অপমান করছে। এটা শুনে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট একজনকে ডেকে বলে, কে এই জুনিয়র, তাকে ডেকে আনো, আমরাও তার সাথে একটু দেখা করি। এই আদেশ জারি হতেই কয়েকজন ছেলে গিয়ে চাইয়নকে নিয়ে আসে। এরপর সে যখন কাউন্সিলে পৌঁছায় তখন সেখানে প্রেসিডেন্টের সাথে সেনা আর জিনও উপস্থিত ছিল। তারা তার জন্য অপেক্ষা করছিল। তখন প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার সিনিয়রকে কেন অপমান করেছো? এতে চাইয়ন জবাব দেয়, আমি যা করেছি এটা অপমান নয়, বরং একে আত্মরক্ষা বলে, আর আমি শুধুমাত্র আমার সহপাঠীকে সাহায্য করছি। এসব শুনে প্রেসিডেন্ট কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই চাইয়ন এখান থেকে যাওয়ার অনুমতি নিয়ে নেয়। আর প্রেসিডেন্টের কারোরই ভালো লাগেনি, কিন্তু কি আর করার, জিন আবার এসব বোলিং একদম পছন্দ করতো না। পরদিন আবারও ডং এর কারাতে প্রশিক্ষণ শুরু হয়। এখানে ডং চাইয়নকে জিজ্ঞাসা করে যে তুমি এত সুন্দর হয়েও এত শান্ত আর একা কেন? এটা শুনে চাইয়ন বলে যে দেখো, আমার এটা ভালো লাগে না যে কেউ আমার জীবনে এলো আর তারপর আমার অনিচ্ছা সত্ত্বেও সে চলে গেল। এজন্য আমি একা থাকতেই পছন্দ করি, কারণ একদিন না একদিন সবাইকে তো যেতেই হবে। এসব শুনে ডং বলে, মানুষ আসে আবার চলে যায়, কিন্তু তাদের স্মৃতি সবসময় আমাদের সাথেই থেকে যায়। এটা শুনে চাইয়ন মুগ্ধ হয়ে যায়, কিন্তু ডংকে সে কিছুই বুঝতে দেয় না। অন্যদিকে জিন, প্রেসিডেন্ট আর বাকিরা মিলে পার্টি করছিল, কারণ তাদের পুরনো গ্যাং নামের একজন সঙ্গী স্কুলে ফেরত এসেছিল। এজন্য জিন বাদে বাকি সবাই খুশি ছিল, কারণ সে বুলি করা একদম পছন্দ করতো না আর অন্য কেউ বুলি করলেও তাকে সমর্থন করতো না। এরপর প্রেসিডেন্ট জিনকে বলে যে আমি একটি মাফিয়া গ্যাংয়ে জয়েন করেছি, যার জন্য খুব শীঘ্রই আমাকে মেম্বারশিপের জন্য টাকাও দেওয়া হবে। জিন তাকে সেই গ্যাংয়ে জয়েন করার জন্য মানা করে, কিন্তু প্রেসিডেন্ট এক কান দিয়ে কথা শুনে অন্য কান দিয়ে বের করে ফেলে। পরদিন মাফিয়া গ্যাংয়ের লিডার প্রেসিডেন্টের কাছে আসে মেম্বারশিপের জন্য টাকা চাইতে এবং সে জিনকেও তাদের গ্যাংয়ে জয়েন হওয়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু তার পরিবর্তে তার কাছ থেকে মেম্বারশিপের জন্য কোনো প্রকার টাকা নেওয়া হবে না এটাও বলে, কারণ সে জানতো জিন একজন তুখোর বক্সার, তার কারণে মাফিয়া গ্যাং আরও মজবুত হবে। কিন্তু জিন তাদেরকে সরাসরি মানা করে দেয়। অন্যদিকে প্রেসিডেন্টের অনেক রাগ হয়, কারণ সে তখনও মেম্বারশিপের জন্য টাকা একত্র করতে পারেনি। এজন্য সে বলে যে আমার এখন কাউকে খুব মারতে ইচ্ছে করছে, এক কাজ করো, ডংকে নিয়ে আসো। এটা শুনে তার দুই চালা ডংকে ধরে নিয়ে আসতে যায়, কিন্তু ডং নিজের কারাটে প্রশিক্ষণের জাদু দেখিয়ে তাদেরকে 12টা বাজিয়ে দেয়, কিন্তু বাস্তবে নয়, স্বপ্নে। বাস্তবে ডং তাদের হাতে মার খাচ্ছিল।
তখন এসব দেখে জিন প্রেসিডেন্টের 2 চেলাকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই হঠাৎ সেখানে গ্যাং চলে আসে আর সে জিনকেও মারতে শুরু করে। এরই মধ্যে চায়নও সেখানে চলে আসে। ডংকে দেখে বলে, চলো কারাটে প্রশিক্ষণের জন্য যাই। এটা শুনে গ্যাং তার উপরেও আক্রমণ করতে যায় এবং সে ভাবে সে জিতে যাবে, কিন্তু চায়ন যে কি ছিল তা তো সে জানতো না। এক পর্যায়ে চায়নের স্কিল দেখে জিনও অবাক হয়ে যায় এবং সেও কারাতে প্রশিক্ষণ করতে চায়। এজন্য সে কথা বলে এবং ডং তাকে পিওর কাছে নিয়ে যায়। জিনের মূলত আসল উদ্দেশ্য ছিল চায়নের কাছাকাছি যাওয়া। এদিকে চায়ন কিন্তু তাকে মোটেও পাত্তা দিত না। জিন বলে যে আমি ওসব ছেড়ে দিয়েছি, কারণ আগে থেকেই আমার এসব একদম পছন্দ ছিল না। এরপর তারা 3 জন প্রশিক্ষণ শুরু করে দেয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। কারণ একসাথে মুভি দেখা, খাওয়া দাওয়া করা, একে অপরের পরিবারের সাথে দেখা করা, এসব মিলিয়েই তো বন্ধুত্ব হয়, তাই না? একদিন যখন ডংয়ের মায়ের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে তখন জিনের কাছ থেকে জানা যায় যে সে সবসময় তাদের মধ্যে বন্ধুত্ব চেয়েছিল, কিন্তু তার ভাগ্যক্রমে জুটেছিল বুলিং গ্যাং। এজন্য সেও বুলিং করা শুরু করে দিয়েছিল। কিন্তু এখন যেহেতু সে চায়ন এবং ডংয়ের সাথে থাকছিল, তাই এখন তার মধ্যে বন্ধুসুলভ অনুভূতি জেগে উঠেছিল। চায়নও তার সাথে কথা বলে খুব ভালো লাগা অনুভব করছিল। পরদিন যখন প্রেসিডেন্টের সাথে জিনের দেখা হয় তখন জানা যায় যে মাফিয়া গ্যাংয়ে প্রেসিডেন্ট জয়েন হওয়ার কারণে স্টুডেন্ট কাউন্সিল এখন মাফিয়া গ্যাংয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রণে থাকবে। এটা শুনে জিনের একটুও ভালো লাগে না, তাই সে প্রেসিডেন্টকে বলে স্কুলের কাউন্সিল একদিকে আর মাফিয়া গ্যাং অন্যদিকে। কিন্তু প্রেসিডেন্ট মাফিয়া গ্যাংয়ের সদস্য হওয়ায় অহংকার দেখিয়ে বলে, তুমি দেখতে থাকো সামনে আরো কি হয়, আর আমি সেই চায়নের কি অবস্থা করি তাও দেখতে থাকো। চায়নের নাম শুনে জিনের রাগ উঠে যায় আর এরপর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জিন যেহেতু বক্সার ছিল তাই সে মুহূর্তেই প্রেসিডেন্টকে হারিয়ে দেয়। এতে প্রেসিডেন্টের খুব রাগ উঠে যায়। সে দ্রুত সেনার কাছে যায়। মনে আছে তো সেই সেনার কথা? সেনা কিন্তু জিনকে খুব পছন্দ করত, তাই প্রেসিডেন্ট সেনাকে উস্কানো শুরু করে যে জিন তো এখন চায়নকে পছন্দ করতে শুরু করেছে, তাই তোমার কি মনে হয় না যে চায়নের কাছ থেকে এর প্রতিশোধ নেওয়া উচিত? এটা শুনে সেনা চায়নকে মেরে ফেলার জন্য রাজি হয়ে যায়। এজন্য সে তাকে মেসেজ করে স্টুডেন্ট কাউন্সিল অফিসে ডেকে আনে আর তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সে তাকে কফিও খেতে দেয় যেখানে সে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল। সে চায়নকে জিজ্ঞাসা করে যে জিনের সাথে তোমার সম্পর্ক কেমন চলছে। এতে চায়ন বলে, জিন তো শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু মাত্র, যে আমার বাবার একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসে। এসব শুনে সেনা নিজের ভুল বুঝতে পারে, তাই সে চায়নের কফি ফেলে দেয়। এসব দেখে প্রেসিডেন্ট খুব রেগে যায় এবং সেনাকে চর মারে। এদিকে গ্যাং সেখানে চলে আসে এবং চায়নকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ডং জানতে পারে যে চায়নকে প্রেসিডেন্ট নিজের কবজায় নিয়ে নিয়েছে। তখন সে দ্রুত সেই খবরটা জিনকে জানিয়ে দেয়। এসব শুনে জিন চায়নকে কল করে, কিন্তু অপর দিক থেকে ফোন রিসিভ করে প্রেসিডেন্ট আর সে বলে, যদি তুমি চায়নকে বাঁচাতে চাও তবে স্কুলের জিমে চলে আসো। এটা শুনে তারা দুজন জিমের দিক রওনা হয়, কিন্তু পথে তাদেরকে গ্যাং আটকে ফেলে আর সে বাকি সঙ্গীদেরকেও ডেকে নেয়। এটা দেখে জিন আর ডং তাদেরকে মোকাবেলা শুরু করে দেয়, কারণ তারা তো নিয়মিত কারাটে প্রশিক্ষণ নিচ্ছিলই। এদিকে প্রেসিডেন্ট আগে থেকেই চায়নের অবস্থা খুব খারাপ করে রেখেছিল। তখনই সেখানে জিন আর ডং এসে হাজির হয়। তাদের সামনে প্রেসিডেন্ট চায়নকে মারার হুমকি দেয়। এতে জিন হাঁটু গেড়ে বসে পড়ে এবং চায়নকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু প্রেসিডেন্ট জিনকে মারতে শুরু করে। এটা দেখে ডংও সাহস করে মারামারিতে অংশগ্রহণ করে, কিন্তু তাতে তেমন একটা লাভ হয় না, বরং প্রেসিডেন্ট তাকেও মারতে শুরু করে। এদিকে চায়ন তার হাতের বাঁধন কৌশলে খুলে ফেলে। সে প্রেসিডেন্টকে ইচ্ছামতো মারতে থাকে। এরপর প্রেসিডেন্টকে এক কোনায় বসিয়ে তারা 3 জন নিজেদেরকে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য চলে যায়। এরপর আমরা দেখতে পারি যে পিওর একাডেমিতে অসংখ্য শিষ্যের আনাগোনা শুরু হয়ে গিয়েছে যারা আত্মরক্ষা শিখতে চাইছিল, আর এভাবেই এই অসাধারণ কাহিনীটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভির গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।